আজকে আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে যে মোশনাল ইএমএফ ডিউ টু এ রোটেটিং রড, অর্থাৎ কোনো একটা রোটেটিং রডের জন্য মোশনাল ইএমএফ কি হবে। অর্থাৎ আমরা আগের ভিডিও অবধি যেটা করেছিলাম সেটা হচ্ছে মোশনাল ইএমএফ বের করেছিলাম, ওটা ছিল লিনিয়ার মোশন। ওটা কি ছিল? লিনিয়ার মোশন। অর্থাৎ আমরা যদি দেখেছিলাম এরকম যে এটা একটা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড রয়েছে বি, সেই ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কোনো একটা রডকে রাখা হয়েছিল ইউনিফর্ম ম্যাগনেটিক, এটা হচ্ছে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে ছিল? ইনওয়ার্ড ডাইরেকশনে ছিল। তো সেই ইনওয়ার্ড ডাইরেকশনে আমরা একটা রডকে রেখেছিলাম, আমরা এরকম ভাবে রডকে রেখেছিলাম। তো এরকম রাখা বলো আর এরকমই রাখা বলো একই। আমরা এখানে ধরে নিচ্ছি যে রডটাকে আমরা এখানে যখন ধরেছিলাম তখন বলেছিলাম রডটা এরকম ভেলোসিটি নিয়ে মুভ করছে। আমি এখানে ধরলাম রডটা এই ডাইরেকশনে ভেলোসিটি নিয়ে মুভ করছে, মানে এদিকে রডটাকে তোলা হচ্ছে আর তার লেন্থ ভেক্টরটা এদিকে কাজ করছে। তাহলে দেখো এখানে বি এল ভি অল আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। বি কাজ করছে ইনওয়ার্ডে, ভেলোসিটি ভেক্টর কাজ করছে অ্যালং ওয়াই ডাইরেকশন, পজিটিভ ওয়াই ডাইরেকশন, আর লেন্থ ভেক্টর কাজ করছে অ্যালং এক্স ডাইরেকশন। তাহলে এদিকে কাজ করছে লেন্থ ভেক্টর, উপরের দিকে কাজ করছে, এদিকে হচ্ছে লেন্থ ভেক্টর কাজ করছে এই ডাইরেকশনে ভেলোসিটি ভেক্টর, আর ইনওয়ার্ড এর সাথে ইনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে কে? ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। তো এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম যে যখন এইভাবে থাকছে যে when B, L and V all are mutually perpendicular, তিনটে যখন পরস্পরের সাথে লম্বভাবে রয়েছে বা পারপেন্ডিকুলার রয়েছে, তখন আমরা এক্সপ্রেশন পড়েছিলাম দ্য মোশনাল ইএমএফ এর এক্সপ্রেশন E equal to BLV। এটা পড়েছিলাম E equal to BLV। তো এটা যেটা পড়েছিলাম এটা একটা স্পেশাল কেসের জন্য পড়েছিলাম যখন সবাই পারপেন্ডিকুলার। আজকে আমরা যেটা পড়বো যে রোটেটিং রডটা রয়েছে, সেই রোটেটিং রডটা যদি এখানে যে রডটা রয়েছে সেটাকে যদি রোটেট করানো হয়, ধরো ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রডটাকে রোটেট করানো হলো। এখানে আমরা কি আলোচনা করব যে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে যদি রডটাকে রোটেট করানো হয় তাহলে তার জন্য যে রোটেশনাল মোশন অর্থাৎ মোশনাল ইএমএফ, এই যে রোটেশনালের জন্য যে মোশনাল ইএমএফ তৈরি হচ্ছে সেটার ভ্যালু কত, সেটা আমরা এখানে ক্যালকুলেট করব, যেটা আমাদের বোর্ডস এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা রোটেশনটাকে কনসিডার করছি। আগের ক্লাসে আমরা সেটা করেছিলাম শুধুমাত্র ফর লিনিয়ার মোশনের জন্য ইএমএফ বের করেছিলাম, দ্যাট ইজ বিএলভি। এখানে আমরা যেটা দেখছি, আরেকবার বলছি, আমি রোটেশনের জন্য দেখতে চাইছি, মানে এই যে রডটা রয়েছে সেই রডটাকে আমি রোটেট করাচ্ছি। এখানে আমি করাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, মেবি আমি এই ডাইরেকশনে করাতে পারি, ক্লকওয়াইজে করাতে পারি, যেদিকে খুশি। আমি একটা ডাইরেকশন এখানে নিচ্ছি যে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি এটাকে রোটেট করানো হয় তাহলে তার ইএমএফ এর এক্সপ্রেশন কি হবে। তো এটাকে আমরা কিভাবে সলভ করব দেখো। এটাকে আমি ধরে নিলাম যে এখানে আমার ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি। এবারে ধরো এখানে একটা রড আছে, এইখানে যে রোটেটিং রডটা রয়েছে সেই রডটাকে আমি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করছি। তাহলে রডটা যদি রোটেট করে, রডটার পুরো লেন্থটা আমি ধরে নিলাম এল। রডের লেন্থটা কত? যে লেট দ্য লেন্থ অফ দ্য রড ইকুয়াল টু এল। ঠিক আছে, লেন্থটা আমি এল ইউনিট ধরে নিলাম, এল সেন্টিমিটার মিটার যা হোক, এল একটা ইউনিট ধরে নেওয়া হলো। এখন দেখো এই রডটা কয়েকটা সেকশনে তৈরি না, মানে রডের মধ্যে এলিমেন্টাল লেন্থ, ধরো আমি এখান থেকে, এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার এল, যদি পুরো লেন্থটা দেখি এটা হচ্ছে 0 লেন্থ, মানে আমি যদি এটাকে বাইরে বের করে নিই, দেখো এটা হচ্ছে আমার 0 পজিশন, এটা হচ্ছে আমার এল পজিশন। তো এই যে 0 থেকে আমি যদি প্রত্যেকটা পয়েন্টসকে দেখি যে এগুলো এক একটা সেকশন, মানে পুরোটা যদি এল হয়, আমরা পুরো লেন্থটা যদি এল হয়, আমি এক একটা সেকশনকে, প্রত্যেকটাকে এক একটা সেকশনাল এলিমেন্টাল লেন্থে ভাগ করতে পারি, প্রত্যেকটা এক একটা এলিমেন্টাল লেন্থে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ডিএক্স করে। প্রত্যেকটা এলিমেন্টাল লেন্থ কত করে? ডিএক্স করে। তো আমি যদি ওই রকম একটা এলিমেন্টাল লেন্থের জন্য ইএমএফ বের করতে পারি, তারপরে যদি তাকে ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমি টোটালটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে কি করছি, যে আমি এখানে ধরে নিলাম যে এরকম অনেকগুলো এলিমেন্টাল লেন্থ আছে। তো সেই এলিমেন্টাল লেন্থের মধ্যে আমি সাপোজ ধরে নিলাম এখান থেকে, ধরো এই 0 থেকে একটা x ডিস্টেন্সে
একটা এলিমেন্টাল লেন্থ আছে সেটা হচ্ছে ডিএক্স। তো এই যে 0 থেকে x ডিস্টেন্সে একটা এলিমেন্টাল লেন্থ ডিএক্স, তো সেই ডিএক্স এর জন্য যদি আমি দেখি, দেখো যে এটা যখন রডটা যখন রোটেট করবে তখন এই ডিএক্সটা কি হবে, উপরের দিকে যাবে না? এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, মানে এর তখন পজিশন হয়ে যাবে কিরকম, রডটা যখন রোটেট করছে তখন রডটা জাস্ট লাইক এরকম হয়ে যাবে। আরো যখন রোটেশন নেবে, মানে আমি বলতে চাইছি দেখো আগে আমার এরকম ছিল, রডটা এরকম স্ট্রেট ছিল, স্ট্রেট, রোটেশন যখন হচ্ছে এদিকে যাচ্ছে, তার মানে আমি বলতে পারি এই যে ডিএক্স সেকশনটা, প্রথমে ধরো ডিএক্স সেকশন এখানে ছিল, এখন ডিএক্স সেকশনটা উপরে চলে গেছে, মানে ডিএক্স সেকশনটা যত এদিকে যাচ্ছে ডিএক্স সেকশনটা উপরের দিকে একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে। ডিএক্স সেকশনটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তাহলে ডিএক্স উপরে যাচ্ছে, লেন্থ এদিকে যাচ্ছে, বি ভেক্টর ভেতর দিকে, তাহলে এই যে ভেতরের আমি সেকশনটাকে ধরেছিলাম স্মল এলিমেন্টাল লেন্থ ডিএক্স, সেই ডিএক্সটাকে আমি কার মতো ভাবতে পারি, লিনিয়ার মোশনের মতো ভাবতে পারি। আমরা এখানে কি ধরতে পারি, এটা দেখো রয়েছে আমার বি, এইখানে যে এই যে সেকশনটা ডিএক্স, সেই ডিএক্স সেকশনটাকে যদি আমি এখানে ভাবি ডিএক্স সেকশনটা, তাহলে ডিএক্স সেকশনটা আমার কিরকম আসছে, এটা যদি শুধু আমার ডিএক্স হয়, ডিএক্সটা এদিকে যাচ্ছে ভি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই ডাইরেকশনটা হচ্ছে লেন্থ, লেন্থ বলতে এখানে সেটা কত, এক্স, এদিকে কত যাচ্ছে, ডিএক্স অ্যাকচুয়ালি, তাহলে এর একটা লিনিয়ার মোশন হচ্ছে। তো ডিএক্স এলিমেন্টের জন্য আমরা বলতে পারি যে একটা লিনিয়ার মোশন কাজ করছে। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো যে ফর স্মল লেন্থ ডিএল dx there is a small EMF, স্মল লেন্থ ডিএল এর জন্য একটা স্মল ইএমএফ পাবো যেটা হচ্ছে ডিই। তো সেই ডিই ইকুয়াল টু কি হবে, বিএলভি, তাহলে এখানে বি, এলটা কত, ডিএক্স, এল এর জায়গায় কত বসছে, ডিএক্স, আর ভি মানে কত, ভি মানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। লিনিয়ার ভেলোসিটিকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির টার্মে যদি লিখি তাহলে আমাদের ফর্মুলা কি হয়, ভি ইকুয়াল টু ওমেগা আর। এটা আমরা সার্কুলার মোশন অর্থাৎ বৃত্তাকার পথে আমরা ক্লাস 11 এ স্টাডি করেছি যে ভি ইকুয়াল টু ওমেগা আর, অর্থাৎ রৈখিক গতিবেগ ইকুয়াল টু কৌণিক গতিবেগ মাল্টিপ্লাই রেডিয়াস ভেক্টর, মানে ভি ইকুয়াল টু লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু আর। তাহলে এখানে ভি এর জায়গায় কত বসাবো আমি, ওমেগা ইনটু এক্স, এক্স ডিস্টেন্সে, তাহলে ওমেগা ইনটু এক্স। তাহলে আমি এখানে পেয়ে গেলাম যে ডি ইকুয়াল টু কত, বি ওমেগা এক্স ইনটু ডিএক্স। তাহলে এটা হচ্ছে আমার ফর স্মল এলিমেন্ট ডিএক্স এর জন্য যে ইএমএফটা পাচ্ছি সেটা হচ্ছে বি ওমেগা এক্স ডিএক্স। তাহলে টোটালটা কি হবে, টোটাল ইএমএফ যদি আমি বের করতে চাই, টোটাল ইএমএফ সেটাকে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে ডি কে, মানে বি ওমেগা এক্স ডিএক্স। এই যে ইন্টিগ্রেশনের লিমিট কত থেকে কত হবে, 0 থেকে এল, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হয়ে যাচ্ছে 0 থেকে এল। এবার যদি এটাকে আমি সলভ করি তাহলে আমার এক্সপ্রেশন কি আসবে, দেখো এক্সপ্রেশন চলে আসছে ইএমএফ ই ইকুয়াল টু বি ওমেগা, বাইরে চলে গেল বি আর ওমেগা, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, লিমিট হচ্ছে 0 টু এল। তাহলে এখানে আসছে বি ওমেগা এক্স স্কোয়ার বাই 2 0 টু এল। এক্স এর ইন্টিগ্রেশন কত হয়, এক্স স্কোয়ার বাই 2, তাহলে এখানে বি ওমেগা বাই 2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে হাফ বি ওমেগা এল স্কোয়ার। এটা আসছে ইএমএফ, যেটাকে বলা হয় যে মোশনাল ইএমএফ ডিউ টু রোটেশন, মোশনাল ইএমএফ ডিউ টু রোটেশন অফ এ রড, অর্থাৎ এই রড যেটা ছিল তার রোটেশনের জন্য ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে সেটা রোটেট করেছিল, ওমেগা কৌণিক বেগ নিয়ে সেটা রোটেট করেছিল, তাই আমার এক্সপ্রেশন আসলো ই ইকুয়াল টু হাফ বি ওমেগা এল স্কোয়ার। তো এখন দেখো এটার যে পজিটিভ হবে ডাইরেকশন না নেগেটিভ হবে সেটা আমরা কি করে বুঝবো যে ডাইরেকশন আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে। তো তার জন্য আমরা কি করব না, আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে ডাইরেকশন মেজার করার জন্য আমাকে দেখতে হবে যে, আমরা আগের দিন তো এটা পড়েছিলাম যে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রডকে মোশন থাকছে তার, তখন ওটা কি করে, জাস্ট একটা ইএমএফ তৈরি করছে, আমরা দেখলাম আগেরটাতেও দেখেছিলাম, সেটা মোশনাল ইএমএফ ডিউ টু লিনিয়ার মোশন, এটা হচ্ছে ফর রোটেশনাল মোশন। যখনই মোশন তৈরি করছে তখন এটা একটা ব্যাটারি তৈরি হচ্ছে, মানে ইএমএফ ক্রিয়েট হচ্ছে, মানে কি একটা ব্যাটারির মতো বিহেভ করবে, তখন আর এটা সিম্পল রড নেই। আগের কেসেও দেখেছিলাম, এই কেসেও দেখলাম
যে যখনই মোশন থাকছে তার মানে ওটার আগের মতো রড নেই, ওটা একটা ব্যাটারি তৈরি হয়ে গেছে। তাহলে ব্যাটারি মানে ডেফিনেটলি একটা পজিটিভ এন্ড একটা নেগেটিভ এন্ড থাকবে। এখন কোন দিকটা পজিটিভ সেটা আমি কি করে বুঝবো? দেখো এটা হচ্ছে বি, এই ডাইরেকশনে সে রোটেট করছে, ডিএক্স কোন দিকে, ডিএক্স এরকম উপর দিকে যাচ্ছে ভি নিয়ে, আর লেন্থ এদিকে, ডিএক্সটা তো এদিকে মানে লেন্থ এই পাশে। তাহলে ভি থেকে বি এর দিকে, ভি মানে আমার এই ডাইরেকশনে ভি, আর বি হচ্ছে ভেতরের দিকে, তাহলে ভি থেকে বি এর দিকে যাচ্ছি, ভি থেকে বি কোন দিকে, ভেতরের দিকে, তাহলে ভি বি, থামটা যেদিকে পয়েন্ট করছে, তাহলে ভি হচ্ছে এই ডাইরেকশনে মানে ভি এদিকে যাচ্ছে ওয়াই এর ডাইরেকশনে, বি হচ্ছে জেড অ্যাক্সিসে, তাহলে এটাকে দেখো এই দিকে ডাইরেক্ট করছে। পাম্পটা হাতের যে তালুটা রয়েছে পাম্পটা, সেটাকে আমি ভি এদিকে যাচ্ছে ভি, ওকে, ভি থেকে বি এর দিকে, বি কোন দিকে, ইনওয়ার্ডে, তাহলে এটা কোন দিকে, ফিঙ্গারটা কোন দিকে, থামটা কোন দিকে পয়েন্ট করছে, এই ডাইরেকশন, তাহলে এই ডাইরেকশনটা হচ্ছে পজিটিভ। এই যে রডটা ও, এটাকে সাপোজ এ নাম দিলাম, তাহলে ও পয়েন্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, ও পয়েন্টটা হয়ে গেছে পজিটিভ টার্মিনাল, এ পয়েন্ট হয়েছে নেগেটিভ টার্মিনাল। তার মানে এদিকটা ডেফিনেটলি পজিটিভ, এদিকটা নেগেটিভ। তাহলে আমরা এখানে পেলাম ভি ও মাইনাস ভি এ যদি বের করি সেটা পেলাম হাফ বি ওমেগা এল স্কোয়ার। আমরা এই যে এক্সপ্রেশনটা পেলাম ইএমএফ, ইএমএফ হচ্ছে কিসের জন্য, রডের জন্য পেলাম ইএমএফ, সেই ইএমএফ এর ভ্যালুটা হচ্ছে হাফ বি ওমেগা এল স্কোয়ার। যেহেতু ভি ও সাইডটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল, ও সাইডটা পজিটিভ এদিকটা নেগেটিভ টার্মিনাল, তাহলে এই সাইডটা হচ্ছে পজিটিভ, তাহলে এটা মাইনাস এটা ভিও মাইনাস ভি এ দ্যাট ইকুয়াল টু কত পেলাম, হাফ বি ওমেগা এল স্কোয়ার। এখান থেকে আমরা এটা পেলাম। এরপরে দেখো যদি আমি এখানে বের করতে চাই একদম মিডল পয়েন্টে, এখানে যদি আমি বের করতে চাই, ধরে নাও সেম কোশ্চেনটাতে আমরা মিড পয়েন্টে দেখতে চাইছি ইএমএফ কত হবে, একদম মিডল পয়েন্টে। তো মিডল পয়েন্টে ইএমএফ আমরা কি করে ইভ্যালুয়েট করব সেটা এখানে আমরা এখন শিখব, যে মিডল পয়েন্টে ভ্যালুটা কিরকম হবে। একই কোশ্চেন, এটা হচ্ছে বি, এখানে ধরো এরকম রোটেশন, এই ডাইরেকশনে রোটেশন হচ্ছে ওমেগা, এইখানে কোনো একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ও, এটা এ, এটা সাপোজ কিউ পয়েন্ট ধরে নিলাম। এই কিউ পয়েন্টে টোটাল লেন্থ হচ্ছে এল, এবং এখানে বলে দিয়েছে ও এ সমান এল, কিউ হচ্ছে মিড পয়েন্ট, কিউটা বলে দিয়েছে মিড পয়েন্ট অফ ও অ্যান্ড এ, ও আর এর মধ্যবিন্দু, মিড পয়েন্ট হচ্ছে আমাদের কিউ। তাহলে কিউ যদি মিড পয়েন্ট হয় আমরা এটা বলতে পারি ও কিউ সমান কিউ এ দ্যাট ইকুয়াল টু এল বাই টু, বলতে পারি কিনা, ও কিউ সমান কিউ এ দ্যাট ইকুয়াল টু এল বাই টু। তাহলে এটার জন্য যদি আমাকে করতে হয় তাহলে সেই ভ্যালুটা কত আসবে, ঠিক আছে। ধরো এখানে বের করতে বলছে যে ভি কিউ মাইনাস ভি এ দ্যাট ইকুয়াল টু কত, বা কোশ্চেনটা এরকম ধরে নাও ভি এ মাইনাস ভি কিউ সেটা কত, কোশ্চেনটাও কি বলেছে ভি এ মাইনাস ভি কিউ সেটা কত আসবে। তাহলে আমরা কি করে বের করবো এটা, ভি এ মাইনাস ভি কিউ। তার জন্য দেখো আমাদের যে জেনারেল ফর্ম, আমরা জেনারেল ফর্ম এরকম জানি যে ডিই ইকুয়াল টু ফর স্মল এলিমেন্ট, এখানেও এরকম সেকশন আসবে ডিএক্স, তাহলে ডিএক্স এর জন্য কত আসবে বিভিএল, মানে বি, ভি মানে ছিল ওমেগা এক্স ইন্টু ডিএক্স, তাই না, ডি সমান কত ছিল বি ওমেগা এক্স ডিএক্স। এখানে টোটাল যখন বের করতে চাইছি ইন্টিগ্রেট হবে বি ওমেগা ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট চাইছি, এটা কত জিরো, এটা কত এল, তাহলে এই মাঝখানের পয়েন্টটা কত হবে, অবশ্যই এল বাই টু হবে। তাহলে আমার লিমিট হয়ে যাচ্ছে এল বাই টু থেকে এল। দেখো আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, আমি কিউ থেকে এ দেখতে চাইছি, কিউটা মিড পয়েন্ট, তাহলে এল বাই টু থেকে এল যাচ্ছে, এল বাই টু থেকে এল যাচ্ছে। তাহলে এখানে বসিয়ে দাও, এটা ক্যালকুলেট করলে ই ইকুয়াল টু কত আসবে, বি ওমেগা বাই টু, এক্স এর জন্য আসবে এক্স স্কোয়ার, এল বাই টু এল, বি ওমেগা বাই টু এল স্কোয়ার মাইনাস এল বাই টু এর হোল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে ইএমএফ ইকুয়াল টু, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি ওমেগা বাই টু 3l স্কোয়ার বাই 4। তার মানে কত আসছে, এখান থেকে ই ইকুয়াল টু পাচ্ছি 3b ওমেগা এল স্কোয়ার বাই 8। এটা আসছে এক্সপ্রেশন অফ ইএমএফ।
এখন ডাইরেকশন কোন দিকে হবে, আমাকে বের করতে হবে ভি এ মাইনাস ভি কিউ, কোনটা পজিটিভ টার্মিনাল, একই রকম তো, এদিকটা ভি নিয়ে যাচ্ছে উপরের দিকটা ভি, তাহলে ভি এদিকে, ভি থেকে বি এর দিকে মানে ভি ক্রস বি যেটা এই ডাইরেকশনে, তাহলে এই দিকটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, তার মানে ও পয়েন্টটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, ও পয়েন্ট হচ্ছে পজিটিভ টার্মিনাল এরকম। ও পজিটিভ, কিন্তু আমি ও আর এর মধ্যে দেখছি না, আমি কিউ আর এর মধ্যে দেখছি, তাহলে কিউ আর এটা তাহলে কি নেগেটিভ, ও পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কিউ কি হবে, কিউটাও পজিটিভ হবে, মানে কিউ আর এর মধ্যে দেখতে গেলে কে লেফটে রয়েছে, কিউ। ও পয়েন্টের কাছাকাছি কে রয়েছে, নিয়ারেস্ট পয়েন্ট অফ ও কে আছে, কিউ, তাহলে কিউ হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এখানে বলতে পারি যে কিউ হচ্ছে পজিটিভ টার্মিনাল, মানে আমরা এখানে দেখতে চাইছি কি, শুধু কিউ আর এটাকে দেখতে চাইছি, তাহলে কিউ পজিটিভ এ নেগেটিভ, মানে আমরা পাচ্ছি ভি কিউ মাইনাস ভি এ, এটার ভ্যালু হচ্ছে এটা 3/8 বি ওমেগা এল স্কোয়ার। আমাকে বের করতে হবে ভি এ মাইনাস ভি কিউ, আমাকে কি বের করতে হবে ভি এ মাইনাস ভি কিউ, তাহলে ডেফিনেটলি এটা একটা মাইনাস আসবে 3/8 বি ওমেগা এল স্কোয়ার। মাইনাস সাইন কেন আসলো নিশ্চয়ই বোঝা গেছে, মাইনাস সাইন এই কারণে আসলো, দেখো ভি কিউ মাইনাস ভি এটা হচ্ছে এটা, কিন্তু আমাকে বের করতে হবে ভি এ মাইনাস ভি কিউ, তাহলে অবশ্যই মাইনাস আসবে। ওকে, ঠিক এই টাইপেরই আমি কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা সলভ করবে আমাকে, দেন আনসারটা জানাবে আমাকে হোয়াটসঅ্যাপে। ধরো কোয়েশ্চেন, এটা বি, এবারে ধরো এখানে একটা রড আছে, রোটেটিং রড, সেটা এই ডাইরেকশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে যাচ্ছে, মানে ক্লকওয়াইজ রোটেট করছে, ক্লকওয়াইজ রোটেটিং কয়েল, রোটেটিং রড, রডটা রোটেট করছে, আমি ক্লকওয়াইজ ধরেছি, ক্লকওয়াইজ রোটেট করছে, একই রকম পুরো লেন্থটা হচ্ছে ধরো এল, তাহলে এখানে একটা পয়েন্ট ও এ, মাঝখানে কোনো একটা পয়েন্ট আমি পি ধরলাম, তাহলে এখান থেকে বের করতে হবে কি কি বের করবে, এক নম্বর কোশ্চেন ভি ও মাইনাস ভি এ ইকুয়াল টু কত, সেকেন্ড কোশ্চেন ভি ও মাইনাস ভিপি সমান কত, থার্ড কোশ্চেন ভি এ মাইনাস ভিপি সমান কত। তাহলে এটা তোমরা সলভ করে আমাকে আনসারটা বলবে কত আসবে, ঠিক আছে। একই রকম জিনিস, একই কনসেপ্ট, তোমরা এখানে ভ্যালুটা বের করবে, ভ্যালুটা বের করানোর পর কে পজিটিভ কে নেগেটিভ এটা তোমাকে ভাবতে হবে, ভিও মাইনাস ভিএ, ভিও মাইনাস ভিপি, ভিএ মাইনাস ভিপি। আচ্ছা, এইখানে যে পি পয়েন্টটা রয়েছে সেটা মিড পয়েন্টে রয়েছে, পি পয়েন্ট, পি ইজ দ্য মিড পয়েন্ট অফ ও এ, ও এর মিড পয়েন্ট হচ্ছে পি পয়েন্ট, পি পয়েন্ট যেটা এখানে রয়েছে, পি পয়েন্ট ইজ দ্য মিড পয়েন্ট অফ ও এ, ও এর মিড পয়েন্ট এটা। তাহলে সেম একই রকম ভাবে এটা ট্রাই করবে। এরপরে আমরা নেক্সট কনসেপ্টে যাব। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে মোশনাল ইএমএফ ডিউ টু রোটেশন অফ এ রড, রডের রোটেশনের জন্য মোশনাল ইএমএফটা কত আসে সেটা আমরা ক্যালকুলেট করলাম এবং সেই রিলেটেড কিছু কোশ্চেন সলভ করলাম। এরপরে দেখো আমাদের নেক্সট টপিক যেটা রয়েছে আলোচনার, সেটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স জিনিসটা কি, হোয়াট ইজ ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স আমরা এখানেও জানছি, আর এর পরের চ্যাপ্টার যেটা থাকবে অর্থাৎ এসি চ্যাপ্টার নাম্বার 7, সেখানেও আমরা আরো দুটো ক্লাসের পর আমরা চ্যাপ্টার নাম্বার 7-এ যাব, তো তখন ওইখানে আরো অনেক ডিটেলস আমরা পড়বো, অনেক সার্কিট দেখবো ইন্ডাকটেন্স দিয়ে, রেজিস্ট্যান্স দিয়ে, ক্যাপাসিট্যান্স দিয়ে। তো এখানে আমরা ইন্ডাকটেন্সের কনসেপ্টটা দিচ্ছি, ইন্ডাকটেন্স জিনিসটা কি, এবং ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স, দুটো পয়েন্ট আছে, আজকে আমরা শুধু সেলফ ইন্ডাকটেন্স নিয়ে আলোচনা করব। তাহলে সেলফ ইন্ডাকটেন্স যেটা, সেই সেলফ ইন্ডাকটেন্স আমরা সলিনয়েডের ক্ষেত্রে ভ্যালুটা কত হয়, সেলফ ইন্ডাকটেন্স কোএফিসিয়েন্টের ভ্যালুটা কত হয়, এটা আমাদের সিলেবাসে আছে, তো এটা আমরা এখানে স্টাডি করব। তাহলে দেখো ইন্ডাকটেন্স, এখানে যে কনসেপ্ট রয়েছে, ইন্ডাকটেন্স জিনিসটা কি যদি আমি বলি সিম্পল ওয়েতে, দেখো এখন ধরো এরকম কোন কয়েল আছে, এরকম কোন কয়েল আছে, ইট ইজ এ কয়েল,
এদিকে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে। এবার আই যদি কনস্ট্যান্ট হয়, আই সাপোজ কনস্ট্যান্ট, তখন কি হবে? আই কনস্ট্যান্ট হলে কিছু যাই আসবে কি? আই কনস্ট্যান্ট হলে আমরা ফ্যারাডেজ লটা যদি চিন্তা করি, আই যখন চেঞ্জ হচ্ছে, আই আইদার ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে, তাহলেই ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ হবে, ইনক্রিজ ডিক্রিজ হবে। ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হলে ফ্লাক্সের চেঞ্জ হবে, ফ্লাক্সের চেঞ্জ হলে ইনডিউসড ইএমএফ তৈরি হবে, ইনডিউসড ইএমএফ তৈরি হলে সার্কিটটা যদি ক্লোজড হয় তাহলে ইনডিউসড কারেন্ট পাওয়া যাবে। এই কনসেপ্টটা আমরা ফ্যারাডেজ দুটো ল আর লেন্স ল থেকে আমরা পেয়েছি। এখন তাহলে কারেন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে কোনো চেঞ্জ নেই, ফ্লাক্সেরও কোনো চেঞ্জ নেই, ম্যাগনেটিক ফিল্ড কিছু চেঞ্জ হবে না, ফ্লাক্সের কোনো চেঞ্জ হবে না, ইনডিউসড ইএমএফও জেনারেট হবে না। কিন্তু আই যদি কনস্ট্যান্টের বদলে ধরো আই ইনক্রিজ বা ডিক্রিজ করিয়ে দিলাম, আই এ পাশে ফ্লো করছে, আই এই ডাইরেকশনে ফ্লো করছে, আইটা ধরো আই ইনক্রিজিং, তাহলে আইটা ইনক্রিজিং যদি হয়, তাহলে আই যখন ইনক্রিজ করছে আমরা বি ইকুয়াল টু জেনারেলি যেটা জেনে থাকি ফর সার্কুলার কয়েল 2a, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2a হয় ফর সার্কুলার কয়েল। এই কয়েলটা কিরকম একটা, যদি এটাকে আমি বাইরে ড্র করি জাস্ট লাইক এরকম না, একটা সার্কুলার টাইপের, তাহলে এই যে সার্কুলার কয়েল রয়েছে সেখানে আমরা বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2a, এটা আমরা চ্যাপ্টার নাম্বার 4 মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম সেখানে পড়েছি। তাহলে আমরা বলছি কি এই ফর্মুলা থেকে আমরা জানি বি প্রপোর্শনাল টু কারেন্ট, মানে বলতে চাই যে আই যদি ইনক্রিজ করে, কারেন্ট যদি ইনক্রিজ করে, তাহলে আমরা বলতে পারবো ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করবে। তাহলে কারেন্ট ইনক্রিজ করছে, ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করছে, তার মানে ফ্লাক্স ইকুয়াল টু কি হবে? ফ্লাক্স ইকুয়াল টু বি ডট এ। তার মানে ফিল্ড বাড়ছে, তার মানে ফ্লাক্স অলসো ইনক্রিজিং, তাহলে ফ্লাক্স ইনক্রিজিং, ফ্লাক্সের চেঞ্জ, ফ্লাক্সের চেঞ্জ মানে কি হবে? ইনডিউসড ইএমএফ জেনারেট হবে। তাহলে এখানে ফ্লাক্স ইনক্রিজ হচ্ছে, ফ্লাক্স ইনক্রিজ হোক ডিক্রিজ হোক যে কোনো কেসে এখানে ইনক্রিজ হচ্ছে, ফ্লাক্সের চেঞ্জ যেখানেই দেখতে পাবো সেখানেই আমার ইনডিউসড ইএমএফ জেনারেট হবে, তার মানে একটা ইনডিউসড কারেন্ট জেনারেট হবে। ইনডিউসড কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? ইনডিউসড কারেন্টের ডাইরেকশন অ্যাকর্ডিং টু লেন্স ল। লেন্স ল কি বলে? যেটা তৈরি করছে, যে তৈরি করছে তাকেই বাধা দেবে, তাকেই অপোজ করবে। তাহলে কারেন্টের ডাইরেকশন যেদিকে ছিল, মানে এটা তো অরিজিনাল কারেন্ট, অরিজিনাল কারেন্টের ডাইরেকশন এই দিকে রয়েছে, তো এখানে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন ওকে রেজিস্ট করবে। এদিকেও ইনক্রিজ করছে, তাহলে ওকে রেজিস্ট করবে মানে কি? ডিক্রিজ করাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন আই, ইনডিউসড কারেন্টের ডাইরেকশন এই ডাইরেকশন হবে। যেহেতু ইনক্রিজিং ছিল, ইনক্রিজিং ছিল বলেই ইনডিউসড কি করবে? যেহেতু লেন্স ল কি বলছে, ইনডিউসড কারেন্ট ওকে অপোজ করবে, ওকে রেজিস্ট করে দেবে, ঠিক আছে? মানে যে ওকে তৈরি করেছে তাকেই ও অপোজ করবে। তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে, ওকে অপোজ করবে, এই ডাইরেকশনে আসবে। এটা হচ্ছে ফর আই ইনক্রিজিং এর জন্য। কিন্তু আই যদি ডিক্রিজ করে, আই যদি ডিক্রিজ করে, এটা হলো আই ইনক্রিজিং এর জন্য। এবার ধরো আই ডিক্রিজ করছে, whenever I decreasing, তাহলে এবারে ধরো I ইকুয়াল টু ডিক্রিজিং, তাহলে I ডিক্রিজিং হলে ম্যাগনেটিক ফিল্ড ডিক্রিজ হবে, ফ্লাক্স ডিক্রিজ হবে। ফ্লাক্স ডিক্রিজ হওয়া মানে ফ্লাক্সের তো চেঞ্জ, ফ্লাক্সের চেঞ্জ মানে সেই একই রকম, ইনডিউসড ইএমএফ জেনারেট হবে, ইনডিউসড কারেন্ট জেনারেট হবে। কিন্তু ইনডিউসড কারেন্টের ডাইরেকশন অপোজিট হবে না। ইনডিউসড কারেন্ট যে অপোজ মানে যে ডিক্রিজ করছে তাকেও সাপোর্ট করে। ইনডিউসড কারেন্টের ডাইরেকশন কি বললাম? যে অপোজ করছে মানে যেখানে ডিক্রিজ হচ্ছে আমরা দেখব তাকেও সাপোর্ট করবে। তাহলে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন আমার এইদিকেই থাকবে। এদিকে যেতে 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 কারেন্টের ডাইরেকশন ডিক্রিজ করছে, অরিজিনাল কারেন্ট দেখো, অরিজিনাল কারেন্ট এই ডাইরেকশনেই যাচ্ছে, কিন্তু সেটা ইনক্রিজ করছে না, সেটা এদিকে যেতে যেতে ডিক্রিজ করছে। তাহলে ওকে আরো ইনডিউসড কারেন্ট এইদিকেই দেবে, তাহলে ওকে সাপোর্ট করবে, দিয়ে বলবে চলো ইনক্রিজ করি। এ পাশে যাচ্ছে ডিক্রিজ করছে, এই ডাইরেকশনেও ডিক্রিজ করছে কারেন্ট অরিজিনালি। এবারে যখন ইনডিউসড কারেন্টটা পাবে, ইনডিউসড কারেন্টও ওকে সাপোর্ট করবে, বলছে ডিক্রিজ করছো তুমি ওদিকে, তাহলে আমি আরেকটু এই পাশে দিলাম, দেন ওকে বাড়িয়ে দেবে, মানে ইনক্রিজ করবে, আলটিমেট ইনক্রিজ করবে। তাহলে আই ইনডিউসড এর ডাইরেকশন এদিকে হবে। তাহলে আমরা এটা বলতে পারি when I increasing then induced current opposes, induced current opposes, তাহলে যখন কারেন্ট ইনক্রিজ করছে তখন ইনডিউসড কারেন্ট অপোজেস,
অ্যান্ড হোয়েন আই ডিক্রিজেস, যখন আই ডিক্রিজ করে, দেন ইনডিউসড কারেন্ট সাপোর্ট করছে। তখন যখন আই ইনক্রিজ করছে তখন ইনডিউসড কারেন্ট অপোজ করছে, কিন্তু আই যখন ডিক্রিজ করছে তখন ইনডিউসড কারেন্ট ওকে সাপোর্ট করছে। ঠিক আছে, এটা আমরা এখান থেকে পেলাম। এইবারে আমাদের ইন্ডাকটেন্স সম্পর্কে আমরা বুঝলাম মোটামুটি ভাবে। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কি ফর্মুলা রয়েছে, ইন্ডাকটেন্স রিলেটেড কি ফর্মুলা রয়েছে। ইন্ডাকটেন্সের ফর্মুলা বলতে গেলে দেখো, এখানে যদি এরকম আমার কয়েল রয়েছে, আই অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে এদিকে, ফর এ সিঙ্গেল কয়েল, এরকম একটা সিঙ্গেল কয়েলের জন্য, যে ফর এ সিঙ্গেল কয়েল লেট ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু যদি ফাই হয়, ফর এ সিঙ্গেল টার্ন, একটা টার্নের জন্য, এরকম এন নাম্বার অফ টার্নস রয়েছে, তাহলে ফর এন সাচ টার্নস, কয়েল বলতে গেলে কি কতগুলো টার্ন রয়েছে, এন টার্নস এর জন্য টোটাল ফ্লাক্স মানে ফাই টি যদি বলি সেটা হবে এন ফাই, একটার জন্য ফাই ম্যাগনেটিক ফ্লাক্স, এরকম এন নাম্বার অফ টার্নস রয়েছে, যদি আমি ক্যাপিটাল এন ধরি, ক্যাপিটাল এন নাম্বার অফ টার্নস রয়েছে, তাহলে ফাই টি সমান এন ইন্টু ফাই, ক্যাপিটাল এন ইন্টু ফাই। এটা হলো। এখন আমরা কি এটা বলতে পারি না, যত কারেন্ট বাড়ছে, আলটিমেট আমরা কি দেখছি, যত কারেন্ট ইনক্রিজ করছে, কারেন্ট ইনক্রিজ করলে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে, ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করলে ফ্লাক্স ইনক্রিজ হচ্ছে, ফ্লাক্স ইনক্রিজ হলে আলটিমেট কি হচ্ছে, ইনডিউসড ইএমএফ জেনারেট হচ্ছে। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে ফ্লাক্স ফাই টি যেটা রয়েছে, সেই ফ্লাক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। দেখো, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2a, তাহলে বি প্রপোর্শনাল আই তো আমরা পেয়েছি, আবার ফাই মানে কি হয়, বি ডট এ, তাহলে বি ইনক্রিজ করছে মানে ফাইও ইনক্রিজ হবে, তাহলে ফাই প্রপোর্শনাল টু আই, ফাই টি প্রপোর্শনাল আই। তাহলে প্রপোর্শনালটা ওঠালে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্ট হচ্ছে এল। হোয়াট ইজ এল? এল মানেই হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। যেহেতু এখানে বাইরে থেকে কোনো কয়েল লাগেনি, আমরা এখানে দেখছিলাম কারেন্টটাকে যদি চেঞ্জ করি, ইনক্রিজ বা ডিক্রিজ করি, তখন আমরা দেখেছিলাম এর অপোজিট ডাইরেকশনে, যখন ইনক্রিজ করছিলাম এই ডাইরেকশনে ইনডিউসড কারেন্ট পেয়েছি, যখন ডিক্রিজ করছি এই ডাইরেকশনে ইনডিউসড কারেন্ট পাচ্ছি। তাহলে যেহেতু এটা ইনডিউসড হচ্ছে, এই কারেন্টের জন্যই একটা অন্য ডাইরেকশনে আমি কারেন্ট পাচ্ছি, কি ডিক্রিজ করলে এই ডাইরেকশনেই আমি কারেন্ট পাচ্ছি, তাহলে আমাকে বাইরে থেকে কোনো সিস্টেম লাগেনি, আমার এখানে যে সিস্টেমটা রয়েছে তার জন্যই সে ইনডিউসড হচ্ছে। সেলফ ইন্ডাকটেন্স এই কারণে বলা হচ্ছে। সেলফ মানে কি, নিজে নিজে যেটা হচ্ছে সেলফ ভাবে। তাহলে এখানে বাইরে থেকে কোনো কয়েল এনে রাখা হয়নি যে সেই কয়েলের জন্য আমি এখানে এফেক্ট দেখছি, সেটা নয়, জাস্ট এখানে একটা কয়েল আছে, এই কয়েল নিজের থেকেই একটা সেলফ ইন্ডাকশন তৈরি হচ্ছে, তো সেই কারণে একে বলা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, নিজে থেকে যেহেতু তৈরি হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স বলা হয়। তাহলে এই এলটাকে কি বলা হলো, কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। তাহলে আমরা ফাই টি সমান এল আই, আবার ফাই টি সমান এন ফাই, তাহলে দুটোকে ইকুয়েট করলে আমরা লিখতে পারি এল আই সমান এন ফাই, সো এল ইকুয়াল টু এন ফাই বাই আই। তাহলে এল ইকুয়ালস টু আমরা কি পেলাম, এল ইকুয়ালস টু আমরা পেলাম এন ফাই বাই আই। ইউনিট কি হবে, এন মানে তো নাম্বার অফ টার্নস, ওর কোনো ইউনিট হয় না, ফ্লাক্সের ইউনিট কি হয়, ওয়েবার, ওয়েবার বাই অ্যাম্পিয়ার, কারেন্টের ইউনিট এসআই ইউনিট অ্যাম্পিয়ার। তাহলে এই যে ওয়েবার বাই অ্যাম্পিয়ার সেটাকে বলা হয় হেনরি, কি বলা হয়, হেনরি, এইচ সিম্বল দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল এইচ। তাহলে আমরা এখান থেকে এই পয়েন্টসটা পেলাম যে এল ইকুয়ালস টু এন ফাই বাই আই, ওয়েবার পার অ্যাম্পিয়ার মানে হেনরি, এটা আমরা এখান থেকে পেলাম। এরপরে দেখো, এই যে কয়েলটা রয়েছে, আই অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে, আইটা সাপোজ চেঞ্জ হচ্ছে, আইটা কি হলো, চেঞ্জিং হলো, আই সাপোজ চেঞ্জিং, ইনক্রিজিং অর ডিক্রিজিং,
চেঞ্জ হলে আলটিমেট কি হবে, আমরা এটা পেয়েছি ফাই টি প্রপোর্শনাল আই, ফাই টি ইকুয়াল টু এল আই, এটা তো আমরা পেয়েছি, এল ইকুয়াল টু কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। আবার হচ্ছে দেখো যে কারেন্ট চেঞ্জ হচ্ছে মানে কি, আমি কি বললাম ফ্লাক্সের চেঞ্জ হবে আলটিমেট, ফ্লাক্সের চেঞ্জ হওয়া মানে একটা ইনডিউসড ইএমএফ পাওয়া যাবে, ইনডিউসড ইএমএফ জেনারেট হবে। তো সেই ইনডিউসড ইএমএফ যেটা রয়েছে, ইএমএফটা কত হবে, ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটি হচ্ছে আমাদের ইনডিউসড ইএমএফ, তার ডাইরেকশন হবে মাইনাস অ্যাকর্ডিং টু লেন্থস ল। তাহলে আমরা এটা বলতে পারি মাইনাস অফ ডিডিটি অফ এলআই, এলটা বাইরে পাঠিয়ে দাও, ডিআই বাই ডিটি। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে ইএমএফ ইকুয়াল টু মাইনাস এল ডিআই বাই ডিটি। যদি আমি মড ভ্যালু নিই, মড অফ এল ডিআই ডিটি, এটা আমাদের মনে রাখতে হবে। যখনই আমরা এরকম কোনো নিউমেরিক্যাল করব বা যখনই আমরা এরকম দেখতে পাবো যেরকম একটা কয়েল রয়েছে, সেখানে ইন্ডাকটেন্স হচ্ছে এল, তাহলে ইএমএফ কত হবে, এল ডিআই ডিটি, ইএমএফ কত হবে, এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, তো এখন দেখো আমরা এখান থেকে সেলফ ইন্ডাকটেন্সকে, কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্সকে আমরা অন্যভাবে বলতে পারি আবার, এল ইকুয়াল টু এখান থেকে কত পেয়ে গেলাম, ই বাই ডিআই বাই ডিটি। এখন ইফ ডিআই বাই ডিটি যদি 1 হয়, 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাহলে আমরা কি বলতে পারি, এল ইকুয়াল টু ই না। ডেফিনেশন যদি বলতে হয় যে কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স ইজ নাথিং বাট, কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স মানে কি, ইএমএফ ছাড়া কিছুই না, ইনডিউসড ইএমএফ যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। তাহলে কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স ইজ নাথিং বাট ইনডিউসড ইএমএফ if the current flowing per second is 1 ampere, if the current flowing per second is 1 ampere, ঠিক আছে, তখন সেটা হচ্ছে আমার ইএমএফ। তাহলে কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স ইকুয়াল টু ইএমএফ, এটা তখনই পসিবল যখন 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার অ্যামাউন্ট অফ কারেন্টই ফ্লো করছে। তাহলে আমরা এখান থেকে পেলাম এল ইকুয়ালস টু ই, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমাদের যে ফর্মুলা থেকে যাচ্ছে ইনডিউসড ইএমএফ ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, এটা আমাদের একটা ফর্মুলা এখান থেকে আমরা পেলাম। এরপরে আমরা কিছু কোয়েশ্চেন্স করব, কি কোয়েশ্চেন্স রয়েছে দেখো। এরকম একটা ইন্ডাকটেন্স আছে, এল ইকুয়াল টু বলে দেওয়া আছে 3 হেনরি, 3 হেনরি, এই ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে, এটা একটা পয়েন্ট এ পয়েন্ট, এটা একটা পয়েন্ট বি পয়েন্ট, কারেন্ট এরকম ভাবে যাচ্ছে। আচ্ছা, ডিআই বাই ডিটিটা বলে দেওয়া আছে, ডিআই বাই ডিটি আছে 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ডিআই বাই ডিটি আছে 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে এখানে বের করতে হবে ফাইন্ড ইনডিউসড ইএমএফ and VB minus VA equal to question mark, ইনডিউসড ইএমএফ বের করতে হবে এবং VB minus VA equal to বের করতে হবে। তাহলে আমরা দেখো ইনডিউসড ইএমএফ মানে কি জানি, E equal to mod of L DI dt, DI by dt 4, 4 মানে কি ইনক্রিজিং অর ডিক্রিজিং, DI by dt 4, 4 মানে কি ইনক্রিজিং না ডিক্রিজিং, অবশ্যই ইনক্রিজিং, এটা তাহলে ইনক্রিজ করছে। তাহলে কারেন্ট এখানে আমরা পেয়ে যাচ্ছি, কারেন্ট ফাংশনটা এখানে আমাদের ইনক্রিজিং। তাহলে এল ডিআই ডিটি, এল মানে কত 3, ডিআই ডিটি হচ্ছে 4, তাহলে এটা আমাদের 12 ভোল্ট, 12 ভোল্ট হচ্ছে আমাদের ইনডিউসড ইএমএফ। তো এখন কোন দিকটা পজিটিভ হবে আমি কি করে বুঝবো, ভিবি মাইনাস ভিএ দেখতে হবে, আমাকে বের করতে হবে ভিবি মাইনাস ভিএ, কোন দিকটা পজিটিভ। এখন দেখো আই ইনক্রিজ করছে, তাহলে এটা ডিপেন্ড করবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে, ডিপেন্ডিং অন ইনডিউসড কারেন্টের ডাইরেকশন। আমার ব্যাটারি যেটা এখানে তৈরি হচ্ছে কোন দিকটা পজিটিভ হবে কোন দিকটা নেগেটিভ হবে, ইট টোটালি ডিপেন্ডস অন কিসের উপর, কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে ইনডিউসড কারেন্টের ডাইরেকশনের উপর। তাহলে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন দেখো আই ইনক্রিজ করছে, তার মানে ইনডিউসড কারেন্ট একে অপোজ করবে,
ইনডিউসড কারেন্টের ডাইরেকশন ডেফিনেটলি এদিকে হবে। এদিকে হতে গেলে আবার পজিটিভটা কোন দিকে হতে হবে? কারেন্টটা তো এইদিকে আসছে, ইনডিউসড কারেন্টের ডাইরেকশন এই ডাইরেকশনে হবে না, মেন কারেন্টের ডাইরেকশনে দেখা হবে না, ইনডিউসড কারেন্টের ডাইরেকশনে দেখতে হবে। তাহলে ইনডিউসড কারেন্ট এদিকে আসছে, এদিকে মানে এটা ডেফিনেটলি পজিটিভ থেকে এদিকে আসবে। তাহলে এই দিকটা এ পয়েন্ট, এই দিকটা বি পয়েন্ট, মানে এই যে এটা মানে এই দিকটা পজিটিভ ভিএ, মানে আমরা বলতে পারি ভিএ মাইনাস ভিবি হচ্ছে 12 ভোল্ট। ভিএ মাইনাস ভিবি আমাকে বের করতে হবে কি ভিবি মাইনাস ভিএ, তাহলে ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু মাইনাস 12 ভোল্ট ডেফিনেটলি। ঠিক আছে, কোশ্চেনটা ইজি কোশ্চেন। ফাইন্ড ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ বের করতে হবে। ইনডিউসড ইএমএফ তো সোজা এল ইনটু ডিআইডিটি ইন্টিগ্রেশন, জাস্ট মড ভ্যালু নিয়ে নাও, পেয়ে গেলাম 12 ভোল্ট। ভিবি মাইনাস ভিএটা কত হবে? তাহলে ওটার জন্য আমাকে দেখতে হবে আই যেহেতু এখানে ইনক্রিজ করছে, কেন ইনক্রিজ করছে? কারণ ডিআইডিটি +4, যদি এখানে -4 থাকতো অবশ্যই ডিক্রিজ করতো, ডিক্রিজ করলে ওর ডাইরেকশন এই দিকে যেত, ডিক্রিজ করলে ওর ডাইরেকশন এদিকেই যেত, যেদিকে যাচ্ছে কারেন্টের ডাইরেকশন ওই দিকেই যেত। তাহলে এখন দেখো, তাহলে ডিআই বাই ডিটি 4 পজিটিভ ইনক্রিজ করছে, তাহলে এই ডাইরেকশনে কি হবে? ইনডিউসড কারেন্ট, তাহলে ইনডিউসড কারেন্ট এদিকে যাচ্ছে, মানে এদিকটা ডেফিনেটলি পজিটিভ হতে হবে, তবে পজিটিভ কে এদিকে যাবে। তাহলে এটা এ, এরা পজিটিভ, তাহলে ভিএ মাইনাস ভিবি হচ্ছে 12। তাহলে আমাকে বের করতে হবে ভিবি মাইনাস ভিএ, তাহলে -12 ঘুরিয়ে দাও। ঠিক আছে, তো এই রিলেটেড আমরা আরো কিছু কোয়েশ্চেন্স এখানে দিচ্ছি, তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এগুলো আনসার করে পাঠাবে। নেক্সট কোয়েশ্চেন যেটা, ধরো এদিকে কারেন্ট যাচ্ছে, এখানে বলা আছে ডিআই বাই ডিটিটা হচ্ছে -5, কি বলা আছে? -5 এই ডাইরেকশনে। এল ইকুয়াল টু দেওয়া আছে 10 হেনরি, কি দেওয়া আছে? এল ইকুয়াল টু 10 হেনরি। এটা ধরে নাও পি পয়েন্ট, এটা ধরে নাও কিউ পয়েন্ট। তোমাকে বের করতে হবে ভিপি মাইনাস ভিকিউটা কত। কি বের করতে হবে? ভিপি মাইনাস ভিকিউ ইকুয়াল টু হাউ মাচ। এটা সলভ করবে, তার ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশন না বের করতে পারলে এটা পারবে না। আর কি বের করতে হবে? প্রথম কোশ্চেন হচ্ছে ফাইন্ড দা ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ এর ভ্যালুটা কত। ইনডিউসড ইএমএফ বের করানোর পরে এটা বের করবে ভিপি মাইনাস ভিকিউ কত। ঠিক সিমিলার টাইপ অফ যদি আমি এখানে আরেকটা কোশ্চেন দিই, কোশ্চেন নাম্বার 3, এস আর টি দুটো পয়েন্ট, ধরো কারেন্টের ডাইরেকশন এদিকে, অরিজিনাল কারেন্টে এদিকে আসছে, এল ইকুয়াল টু 10 হেনরি ধরে নাও, 10 হেনরি। ডিআই বাই ডিটি দেওয়া আছে +5 দেওয়া আছে সাপোজ। তাহলে সেম কোশ্চেন এখানেও, ফাইন্ড ইনডিউসড ইএমএফ ইকুয়াল টু এন্ড ভিটি মাইনাস ভিএস ইকুয়াল টু হাউ মাচ, বা ভিএস মাইনাস ভিটি ইকুয়াল টু হাউ মাচ। ঠিক আছে, তো এই ছিল আমাদের বিভিন্ন টাইপ অফ কোয়েশ্চেন্স। এরপরে আমরা এখানে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে যে সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালু কত হবে ফর এ লং সলিনয়েড। একটা লং সলিনয়েডের জন্য সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালুটা কত আসবে ফর এ লং সলিনয়েড। কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স মানে এল এর ভ্যালুটা এখানে বের করতে চাইছে, এটা যে কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্সের কোএফিশিয়েন্ট মানে এল ইন কেস অফ এ লং সলিনয়েড, একটা লং সলিনয়েডের জন্য ভ্যালুটা কত আসবে। এটা আমাদের সিলেবাসে আছে, এটা বোর্ড এক্সামের জন্য হিউজ ইম্পর্টেন্ট এবং এমসিকিউ কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স ডিউ টু এ লং সলিনয়েড। তো দেখো সলিনয়েড এরকম আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে, ধরে নিলাম এর এখানে এন নাম্বার অফ টার্নস রয়েছে। কতগুলো টার্নস আছে? এন নাম্বার অফ টার্নস রয়েছে। এখন আমি এক একটা কয়েলের জন্য এক একটা, এগুলো তো সব সার্কুলার কয়েল, এটা সার্কুলার কয়েল, সার্কুলার কয়েলের রেডিয়াসটা আমি ধরে নিলাম ক্যাপিটাল আর। হিয়ার উই কনসিডার
the radius of the circular coil এর যে radius that equal to r, তাহলে এরিয়া কত হবে? এরিয়া হবে নিশ্চয়ই পাই আর স্কয়ার, এটা আমরা জানি সার্কেলের এরিয়ার ফর্মুলা। এন্ড এখানে আমি কতগুলো টার্নস ধরেছি? n নাম্বার অফ টার্নস ধরেছি। এখন দেখো এইখানে আমরা বের করতে পারি, আমাকে সেলফ ইন্ডাকটেন্স বের করতে হবে। তো তার জন্য আমরা প্রথম কথা হচ্ছে আই চেঞ্জ হচ্ছে, আই একটা কারেন্ট ফ্লো করছে, সেটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ না হলে আমরা কিছুই পাবো না। চেঞ্জ হচ্ছে বলে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। তো ফর এ লং সলিনয়েড, আমরা যখন সলিনয়েড পড়েছিলাম, সলিনয়েডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ফর এ লং সলিনয়েড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার, এখানে আমরা সেন্টারটাই ধরছি, কেননা আমরা এজে দেখেছিলাম সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হয় মিউ নট এন আই। যদি এখানে ধরে নিই আই অ্যামাউন্ট অফ কারেন্ট স্মল আই, এখানে আই স্মল আই ধরেছিলাম। তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার, যখন আমি সলিনয়েডটা বলেছিলাম এইখানে আমরা পেয়েছিলাম মিউ নট এন আই, কিন্তু এখানে পেয়েছিলাম হাফ মিউ নট এন আই, এখানে পেয়েছিলাম হাফ। আমরা এই এজের এফেক্টটাকে এখানে ধরছি না, আমরা এখানে সেন্টারের ভ্যালুটা ধরছি ফর লং সলিনয়েডের জন্য মিউ নট এন আই। তাহলে এটা যদি হয় বি ইকুয়াল টু মিউ নট এন আই, যেখানে এনটা কি স্মল এন ইকুয়াল টু, স্মল এন মানে নাম্বার অফ টার্নস নয়, নাম্বার অফ টার্নস ছিল ক্যাপিটাল এন, তাহলে স্মল এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস। স্মল এন এর ফর্মুলা হচ্ছে টোটাল, মানে স্মল এন কে এটা বলা হয়, স্মল এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। তাহলে n ইকুয়াল টু টোটাল নাম্বার অফ টার্নস বাই লেন্থ, এটা n ইকুয়াল টু কি হয়? ক্যাপিটাল N বাই L। এখন b হচ্ছে মিউ নট এন আই, তাহলে ফ্লাক্স কত হবে? b ডট a, ম্যাগনেটিক ফিল্ডও যেদিকে এরিয়া ভেক্টরটাও সেদিকে, তাহলে b ডট a মানে b a cos 0, b a cos 0, তার মানে phi ইকুয়াল টু b a। এটা হচ্ছে ফর এ সিঙ্গেল কয়েল, একটা সিঙ্গেল কয়েলের জন্য এটা আমরা পেলাম, ফর এ সিঙ্গেল কয়েল phi ইকুয়াল টু এটা। তাহলে টোটাল ফ্লাক্স কত হবে? টোটাল ফ্লাক্স হবে n নাম্বার অফ টার্নস আছে, তাহলে phi t ইকুয়াল টু n phi, মানে n ইনটু ba, phi t ইকুয়াল টু কত হবে? n ba। তাহলে দেখো এখন যদি বসাই, ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, টোটাল ফ্লাক্স phi t ইকুয়াল টু n b মানে কত? মিউ নট ni ইনটু এরিয়া মানে হচ্ছে পাই আর স্কয়ার, এটা হচ্ছে phi টোটালের ভ্যালু। এখন আমরা কি জানি, আই যত ইনক্রিজ করছে, আই ইনক্রিজ করলে phi t ইনক্রিজ করবে, তাহলে আমরা জানি phi t ইকুয়াল টু l ইনটু আই, এখানে আইটাকে বাইরে রাখো। তাহলে আমরা যদি কম্পেয়ার করে দিই, কম্পেয়ার করলে আমরা l ইকুয়াল টু পেয়ে গেলাম মিউ নট nn পাই আর স্কয়ার, মিউ নট nn পাই আর স্কয়ার। এখন যে কোনো একটা n কে আরেকটা n এর টার্মে রিপ্লেস করব, n ইকুয়াল টু আমরা জানি n বাই l, তাহলে এটা দিয়ে যদি আমি রিপ্লেস করি তাহলে এটা পেয়ে যাব মিউ নট, এটাকে হয়ে যাবে n বাই, মানে এটা n স্কয়ার বাই l পাই আর স্কয়ার, এটা বলতে পারো। বা যদি আমি এখানে ক্যাপিটাল n এর জায়গায় স্মল n l বসিয়ে দিই, তাহলে এটা এরকম আসতে পারে মিউ নট স্মল nl মানে n স্কয়ার l পাই আর স্কয়ার, এটাও একটা এক্সপ্রেশন হতে পারে, এটাও একটা এক্সপ্রেশন হতে পারে, যেরকম দেওয়া থাকবে ডেটা সেই হিসাবে আমরা পুট করব। তাহলে আমরা পেয়ে গেলাম কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স l এর ভ্যালু ইন কেস অফ এ লং সলিনয়েড মিউ নট n স্কয়ার পাই আর স্কয়ার বাই l অর মিউ নট n স্কয়ার l পাই আর স্কয়ার। এটা আমরা ক্যালকুলেট করে এখান থেকে পেলাম। এরপরে আমরা কিছু কোশ্চেন্স নেব, এই চ্যাপ্টার রিলেটেড কিছু কোশ্চেন্স আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, the current through
an inductor, current through of an inductor of inductance, ইন্ডাকটেন্সটা কত বলে দিয়েছে, L equal to 1 হেনরি। এটা হচ্ছে ডিসি পান্ডে বইয়ের একটা অঙ্ক। তো কারেন্টটা বলে দিয়েছে, কারেন্ট থ্রু অ্যান ইন্ডাক্টর অফ ইন্ডাকটেন্স L equal to 1 হেনরি is given by, মানে কারেন্টটা এইভাবে রয়েছে, কারেন্ট ইকুয়াল টু 3t sin t, কারেন্টের এক্সপ্রেশন কি আছে 3t sin t। তাহলে ফাইন্ড দ্য ভোল্টেজ, ভোল্টেজ মানে ইএমএফ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর। তাহলে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কতটা হবে সেটা এখানে বের করতে হবে। তাহলে দেখো আমরা ভোল্টেজ বা ইএমএফ যাই বলো না কেন, E ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি L ইন্টু ডিআই বাই ডিটি, মড নিয়ে নাও। L কত দেওয়া আছে 1 হেনরি ইন্টু ডিআই বাই ডিটি। তাহলে এই কোয়েশ্চেনের জন্য আমার আনসার হবে জাস্ট ডিআই বাই ডিটি। এখন আমরা I জানি কত আছে 3t sin t, তাহলে ডিআই বাই ডিটি জাস্ট ডিফারেন্সিয়েট, ডিডিটি অফ 3টা বাইরে বের করে দাও, t sin t, ইউভি ফর্মে পড়ছে মানে 3, যখন t টা কনস্ট্যান্ট ডিডিটি অফ sin t মানে আসবে cos t, প্লাস যখন sin t কনস্ট্যান্ট ডিডিটি অফ t আসবে 1। তাহলে এটাই হচ্ছে আমার আনসার, যে ইএমএফ বা ভোল্টেজ ইকুয়াল টু কত 3 sin t প্লাস 3t cos t, এটা হচ্ছে আমার ইএমএফ এর ভ্যালু, এত ভোল্ট। তাহলে দ্যাট ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা কত আসছে 3 sin t প্লাস 3t cos t, সিম্পল একদম। এখান থেকে তাহলে আমরা এভাবে বের করতে পারলাম ভ্যালুটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে দেখো, এরকম একটা ইন্ডাকটেন্স আছে L ইকুয়াল টু কত 2 হেনরি, L ইকুয়াল টু 2 হেনরি, কারেন্ট যাচ্ছে, কারেন্ট ফ্লো করছে, কারেন্ট কিভাবে ফ্লো করছে ইকুয়েশন একটা দেওয়া আছে 10 e টু দি পাওয়ার মাইনাস 40, এই এক্সপ্রেশন বরাবর কারেন্টটা চেঞ্জ করছে। তাহলে VL কত হবে, কি বের করতে হবে VL, মানে ইন্ডাকটেন্সের জন্য ডিউ টু ইন্ডাকটেন্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইএমএফ ডিউ টু কারেন্ট, মানে ডিউ টু ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্সের অ্যাক্রসে, কোশ্চেনটা ভুল বললাম, ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ইএমএফ কতটা হবে। তাহলে VL ইকুয়াল টু আমরা জাস্ট জানি L ডিআই বাই ডিটি মড ভ্যালু, তাহলে L মানে তো 2 জাস্ট ডিআই বাই ডিটি, তাহলে I এটা দেওয়া আছে, সিম্পল যদি আমি তার ডিফারেন্সিয়েট করতে পারি সেটাই আনসার হবে, ডিডিটি অফ 10 e টু দি পাওয়ার মাইনাস 40, 10টা তো কনস্ট্যান্ট, ডিডিটি অফ e টু দি পাওয়ার মাইনাস 40 এর ইন্টিগ্রেশন কি হয় e টু দি পাওয়ার mx, ইন্টিগ্রেশন কি হয় e টু দি পাওয়ার mx বাই m, তাই না, e টু দি পাওয়ার mx বাই m। তাহলে এটার আনসার কত আসবে, আচ্ছা এটা তো ডিফারেন্সিয়েশন হচ্ছে ddx, এটা মানে আসবে m ইন্টু e টু দি পাওয়ার mx, m টা বাইরে আসবে, m বলতে এখানে -4, 10 ইন্টু -4 e টু দি পাওয়ার -40, তাহলে আনসার আসছে -40 e টু দি পাওয়ার -40, এটা আসছে ডিআই ডিটি, এটা চলে এলো আমার ডিআই বাই ডিটির ভ্যালু। তাহলে আমাকে বের করতে হবে ইএমএফ মানে আসছে ভিএল, মানে 2 ডিআই বাই ডিটি, এখানে ভ্যালুটা পুট করে দাও 2 ডিআই বাই ডিটি, দ্যাট মিন্স 2 ইন্টু -40 ইন্টু e টু দি পাওয়ার -40 -80 e টু দি পাওয়ার -40 ভোল্ট। ওকে, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপরে আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা বাড়িতে সলভ করবে। কোশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে দেখো, দ্য কারেন্ট in an inductor
is given by I equal to 5 plus 16t, I small I equal to 5 plus 16t এটা দেওয়া আছে, and self induced EMF টা দেওয়া আছে, self induced electromotive force that equal to 10 millivolt এটা given আছে। তাহলে find the coefficient of self inductance এর কোএফিসিয়েন্ট কত হবে। কারেন্টের ডাইরেকশন দেওয়া আছে, কারেন্টের ভ্যালুটা দেওয়া আছে, ইএমএফ দেওয়া আছে। আমরা কি জানি ইএমএফ ই সমান এল ডিআই বাই ডিটি, সলভ করবে এলটা বের করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। এরপরে আমরা লাস্ট কোশ্চেন একটা দেব। লাস্ট কোশ্চেন কি আছে, দেখো এখানে লাস্ট কোশ্চেনটা রয়েছে সলিনয়েড রিলেটেড। লাস্ট যে প্রশ্নটা রয়েছে রিলেটেড টু সলিনয়েড। কোশ্চেনটা এরকম রয়েছে, ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স মানে এলটা বের করতে হবে of a solenoid that is tightly wound with wire of diameter, ওয়্যারের ডায়ামিটারটা কত দেওয়া আছে 0.10 সেন্টিমিটার, এরিয়া দেওয়া রয়েছে 0.90 centimeter square and 40 centimeter long। এর সাথেই আবার আছে if the current through the solenoid decreases uniformly from 10 ampere to 0 ampere, এটা একটা ডিসি পান্ডের কোশ্চেনস, খুব ভালো কোশ্চেন এটা, in 0.10 সেকেন্ড। তাহলে ক্যালকুলেট দ্য EMF induced between the ends of a solenoid। তাহলে যে এন্ড দুটো রয়েছে সলিনয়েডের দুটো এন্ড, তো তার মাঝখানে ইএমএফটা কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো কোশ্চেনটা কঠিন কিছু নয়, যদি এখান থেকে দেখি আমরা ফার্স্টে বের করতে হবে ক্যালকুলেট দ্য ইন্ডাকটেন্স সেলফ মানে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স এল অফ এ সলিনয়েড দ্যাট ইজ টাইটলি ওন্ড উইথ দ্য ওয়্যার অফ ডায়ামিটার 0.10 সেন্টিমিটার, এরিয়া দেওয়া আছে এটা 40 সেন্টিমিটার লং। তাহলে আমাদের সলিনয়েডের ক্ষেত্রে এল এর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেই ফর্মটা আমরা ডাইরেক্টলি ইউজ করব। কি ফর্মুলা রয়েছে আমরা একটু আগেই ক্যালকুলেট করেছিলাম, এল ইকুয়াল টু মিউ নট এন স্কোয়ার পাই আর স্কোয়ার এল, এটা ইউজ করতে পারি, বা আচ্ছা এর উপরে আমি স্মল এনটাকে চেঞ্জ করে ক্যাপিটাল এনে আনতে পারি। কিন্তু এখানে আমার কি দেওয়া আছে, এখানে আমার কোনো নাম্বার অফ টার্নস কিছু দেওয়া নেই, ঠিক আছে। তাহলে নাম্বার অফ টার্নস আমার এখানে লাগবে না, নাম্বার অফ টার্নস দেওয়া নেই। তাহলে এখান থেকে কি হবে, এটা আমার ধরার দরকার নেই। পাই আর স্কোয়ার মানে হচ্ছে এরিয়া দেওয়া আছে 0.90, এর জায়গায় এটা বসিয়ে দাও। মিউ নট মানে কত, মিউ নট যেটা রয়েছে মিউ নট মানে হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু পাই আর স্কোয়ার মানে 0.90 সেন্টিমিটার স্কোয়ার আছে বাই 100 এর স্কোয়ার হয়ে যাবে, ইন্টু লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার মানে 40/100। এটা সলভ করে কিছু একটা ভ্যালু আসবে, এত হেনরি আমি পাবো, কিছু একটা ভ্যালু পাবো। এইবারে আবার বলেছে দেখো যে ইএমএফ বের করতে হবে,
ইএমএফ মানে কি হবে এল ডিআই বাই ডিটি। এল এর যা ভ্যালুটা আমি এই এক্সপ্রেশন থেকে পাচ্ছি এল, যেটা পাবো মাল্টিপ্লাই ডিআই বাই ডিটি। এখন ডিআই বাই ডিটি মানে কি 10 অ্যাম্পিয়ার থেকে 0 অ্যাম্পিয়ারে চেঞ্জ হচ্ছে, তাহলে ডিআইটা কত হবে, ডিআই বাই ডিটিটা যদি আমি এখানে বের করতে চাই যে 10 থেকে 0 তে চেঞ্জ হচ্ছে মানে 10 মাইনাস 0 বাই ডিটি মানে কত 0.10। এটা সলভ করলে আমি পেয়ে যাব। এটা সলভ করে বসিয়ে দিলেই আমি এখানে আলটিমেট ইএমএফটা কত হবে সেটা পাওয়া যাবে। এটা তোমরা দেখবে আনসারটা এরকম আসছে কিনা 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটার আনসার আসবে ইএমএফ ইকুয়াল টু 4.5 10 টু দি পাওয়ার মাইনাস 3 ভোল্ট। এটা ক্যালকুলেশন করে চেক করবে। আর এল এর ভ্যালুটা আসবে দেখবে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, তো হেনরি মাইনাস 5 আর এটা মাইনাস 3 রয়েছে। এগুলো হচ্ছে আনসার। আরেকটা কোশ্চেন আমি কারেন্ট ইলেকট্রিসিটি মিশিয়ে আর ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ইএমএফ এটা মিশিয়ে দিচ্ছি। তোমাদের যাদের কারেন্ট ইলেকট্রিসিটি বাকি আছে পড়া, তো তোমরা আগে ওইখানটা ফর্মুলাটা দেখে নেবে। ফর্মুলাটা জানো, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল কত হয়, পোটেনশিয়াল ড্রপ কত হয়, ভি ইকুয়াল টু আই আর। তো সেই ফর্মটা জাস্ট ইউজ করে এখানে করতে হবে। ধরো একটা কোশ্চেন আমি এখানে দিচ্ছি, এটা আমার রেজিস্ট্যান্স, এখানে আমার একটা ইন্ডাকটেন্স, এটার ভ্যালু দেওয়া আছে আর ইকুয়াল টু 4 ওহম, কারেন্ট যাচ্ছে আই অ্যামাউন্ট অফ কারেন্ট, আরটা কত 4 ওহম। এল হচ্ছে 2 হেনরি। এটা ধরে নাও এ একটা পয়েন্ট, এটা হচ্ছে বি একটা পয়েন্ট। তাহলে আই সেই একই কোশ্চেন, আই যেটা আমি ধরেছিলাম 10 ই টু দি পাওয়ার মাইনাস 40, ওই সেম আই এর জন্য এখানে বের করতে বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, find the EMF across, find the EMF across the inductor of inductance 2 হেনরি। এটা এক নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন রয়েছে find the EMF across the resistance of R equal to 4 ওহম। এটা একটা কোশ্চেন। থার্ড কোশ্চেন বলতে চাইছে যে ফাইন্ড ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো এখানে আলটিমেট তিনটে প্রশ্ন রয়েছে। কোশ্চেনটা কি দেওয়া আছে, এখানে এ একটা পয়েন্ট যার সাথে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ইন্ডাক্টর রয়েছে যার ইন্ডাকটেন্স হচ্ছে 2 হেনরি, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 4 ওহম। কারেন্ট ভ্যারি করছে 10 ই টু দি পাওয়ার মাইনাস 40, মানে কারেন্ট কি হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ হচ্ছে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ হচ্ছে। এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট আছে। তাহলে তোমাকে বের করতে হবে এখানে তিনটে প্রশ্ন। ইএমএফ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর অফ এল ইকুয়াল টু 2 হেনরি, যেটা আমি আগে সম্ভবত করে দিলাম একটু আগে। ইএমএফ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স অফ আর ইকুয়াল টু 4 ওহম, আর ইকুয়াল টু 4 ওহম এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স, মানে 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ইএমএফ খুব ইজিলি বেরোবে। কি হয়, ভি ইকুয়াল টু আই আর, সিম্পল আমরা জানি। আর বের করতে হবে ভিবি মাইনাস ভি, এটা কত, ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু কত। ঠিক আছে, মানে এখানে ভিবি মাইনাস ভিএ বলতে যে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে আলটিমেট এই হচ্ছে তিনটে পয়েন্টস। তাহলে আমাদের যে মেন কনসেপ্ট সেটা কিন্তু আমাদের এখানে ইএমএফ অ্যাক্রস দ্য ইন্ডাকটেন্স, সেটা অলরেডি আমি বের করে দেখিয়েছি। এখানে দেখবে আমরা যেরকম কিরচফস ভোল্টেজ ল কারেন্ট ইলেকট্রিসিটিতে, এখানে লুপ ধরে ভাবতে পারো, এটাকে একটা জাংশন ধরতে পারো, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে প্লাস মাইনাস, ওই ডাইরেকশনটা একটু ভালো করে ভাববে, কোন দিকটা পজিটিভ হবে কোন দিকটা নেগেটিভ হবে, এর অ্যাক্রসে ড্রপ হবে না গেইন হবে,
এর অ্যাক্রসে কি হবে পোটেনশিয়াল, এইভাবে করে আলটিমেট ভি এর সাথে ভিবির একটা রিলেশন বের করতে হবে। কোশ্চেনটা ভি বি এ এরকম না থেকে ভি এ বি যদি দেওয়া থাকে, এটা মানে বুঝতে হবে ভি এ মাইনাস ভিবি, আর যদি ভি বি এও দেওয়া থাকে তার মানে হচ্ছে এটা, মানে কোশ্চেনটা ভিবি মাইনাস ভি এ চেয়েছে। অনেক সময় বইতে এভাবেও লেখা থাকে প্রশ্নে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি বি এ, বি এ মানে হচ্ছে ভিবি মাইনাস ভি এ। ঠিক আছে, তো আজকে ভিডিও এতটা থাক, তোমরা এটা সলভ করো। পরের ক্লাসে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স আর একটা টপিক কারেন্টের কি করে গ্রোথ বা ডিকে হয় সেটা নিয়ে আলোচনা করব, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে।